আমি ভুক্তভোগী রাহানা বেগমের বড় ছেলে মোহাম্মদ সেলিম ওনার পক্ষ হয়ে লিখিত বক্তব্য পাঠ করতেছি। আমি রাহানা বেগম পিতা মরহুম আতর মিয়া আমার পৈতৃক সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য আমার দুই ভাই মরহুম ফজলুর রহমান ও মফিজুর রহমান ছেলেদের নিকট জায়গা বিক্রি করার প্রস্তাব করিলে তারা ক্রয় করিবে না বলে অপকারতা প্রকাশ করে। তার পরিপ্রেক্ষিতে আমার পৈতৃক সম্পত্তি নিকটস্থ দুইজন ব্যবসায়ীর নিকট বিক্রি করার পরে আমার ভাইয়ের ছেলেরা উক্ত জায়গা বুঝিয়ে দেওয়ার কিছুদিন পরে আমার বড় ভাই ফজলুর রহমানের ছেলে সন্ত্রাসী রমজান আলী, প্রকাশ বলি রমজান, আরাফাত ও মেহের আলী আমার কাছে হতে মোটা অঙ্কের টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকার করিলে উক্ত জায়গা পুনরায় দখল করে আমি নিরুপায় হয়ে আমার বড় বোনের ছেলে জনাব মাস্টার কাশেম ও মহসিনের নিকট সাহায্যের জন্য আপোষ মীমাংসার জন্য শরণাপন্ন হই। ওনারা শত ব্যস্ততার মাঝে আমার আর্থিক দুরবস্থার দিকে তাকিয়ে ক্রেতা ও নিকট জায়গা বুঝিয়ে দেওয়ার ওনারা দুইজন আসিতে রাজি হয়। গত 22/2/2026 তারিখে বিকাল 4টার সময় আমি সকলের উপস্থিত জায়গা বুঝিয়ে দিতে গেলে আমাকে এবং উপস্থিত সকলকে প্রাণনাশকের হুমকি দেয়। ওই ঘটনার সাথে জনাব মাস্টার কাশেম ও জনাব মোহাম্মদ মহসিনের কোনো সম্পৃক্ততা নেই। ওনারা ব্যক্তিগতভাবে কোনো ভূমিদস্যু নয় ও সন্ত্রাসী রমজান আলী, প্রকাশ বলি রমজান, আরাফাত ও মেহের আলী স্বনামধন্য ব্যক্তির পারিবারিক মর্যাদা ক্ষুণ্ণ করতে মিথ্যা বানোয়াট সাজানো ঘটনা প্রকাশ করেন। আমাদের পারিবারিক জায়গা সংক্রান্ত বিষয়ে কিছু কুচক্রী বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করে। এটি পরিকল্পিতভাবে আমাদের সামাজিকভাবে হেয়পূর্ণ করতে অপপ্রচার চালাচ্ছে। ওই প্রকাশ্য সংবাদের কারণে পরিবার সহ সামাজিক ও মানসিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হয়েছি। আমরা সন্ত্রাসী ভূমিদস্যু রমজান আলী, প্রকাশ, রমজান, আরাফাত ও মেহের আলীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। আশা করছি ভুক্তভোগী পরিবার সত্য ঘটনা সমিতি প্রকাশ প্রশাসনের নিরপেক্ষ তদন্ত কামনা করছি। আমরা যেদিন জায়গা বুঝিয়ে দিয়েছিলাম ওই দিন ওনার ঘরে সবাই একসাথে লাঞ্চ করেছিল। রমজান আলীর ঘরে জায়গার আরেকটা মূল মালিকের ছেলে আমার ছোট মামার ছেলে মামা নাইমুদ্দিন এখানে উপস্থিত আছে। রমজান আলী, আরাফাত, মেহের আলী এরা আমার মামাতো ভাই, আমার বড় মামার ছেলে। পারিবারিক সম্পত্তি বন্টন কি কোনো ধরনের পারিবারিক এটা মুসুদ্দিনের সম্পত্তি। এটা আমাদের লিখিত আছে কিনা বন্টক বলতে যে পারিবারিক যে সম্পত্তি এটার খতিয়ান আছে। আমার মা ওই সম্পত্তির অংশীদার, এটা খতিয়ানে উল্লেখ আছে আমার মার নাম সহ। এই কাজ চলমান অবস্থায় আবার বাধা সৃষ্টি করতেছে, কাজ চলতেছে এবং ওই ওর ঘরে আমরা একসাথে সবাই লাঞ্চও করতেছে, যাদের কাছে জায়গা বিক্রি করতেছে ওদেরকে নিয়ে, এবং মাস্টার কাশেম সহ উপস্থিত ছিলেন। আমরা সবাই পরিবারের সদস্য সবাই উপস্থিত ছিলেন, রমজান আলী সহ উপস্থিত আছে এখানে।